হ্যালো এভরিওয়ান। আমরা মাধ্যমিকের যে ১ নম্বরের প্রশ্ন পরীক্ষায় আছে তোমাদের এমসিকিউ বলো, সেইগুলো করার চেষ্টা করছি যাতে তোমাদের মাধ্যমিকে একটু উপকার হয়। আচ্ছা দেখি, প্রথম প্রশ্ন আছে দেখো, 9x² + 6x + a = 0 সমীকরণটির বাস্তব ও সমান হতে গেলে এর মান কত হবে? দেখো, প্রথম কথা হচ্ছে কি, এই যে সমীকরণটা আছে একে সমীকরণ বলবো। 9x² + 6x + a কত আছে? 0 আছে। এটা অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে, যে সংখ্যাও আছে এক্সও আছে, এর নাম কি আমরা কি বলবো? প্রথমটা হচ্ছে এটা একটা সমীকরণ। সমীকরণ। আচ্ছা ঠিক আছে, এবার ভালো করে দেখো, এই সমীকরণের আহ, এ প্রথমটার নাম দেবো এ, দ্বিতীয়টার নাম দেব বি, আর তৃতীয়টার নাম দেব সি। তার মানে এ এর মান কত? 9, বি এর মান কত? 6, সি এর মান কত? এ। এখানে একটা মান বসা দরকার, এই মানটা কিন্তু মিসিং আছে, আর ওই মানটা তোমাকে বের করতে হবে যে এর জায়গায় কত বসবে। 2 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, সেটা দেখতে হবে যে কিভাবে আমরা বের করি। আচ্ছা, তাহলে এর যে সূত্র হচ্ছে সেটা হচ্ছে b² - 4ac সমান কি 0। যখনই দেখবা শেষের মানটা তোমাকে বের করতে হবে, এই ফরম্যাটে কাজে লাগাবো। আচ্ছা, বি এর মান তো আমরা জানি, বি এর মান স্যার 6, তাহলে কত হবে? 6 এর স্কোয়ার মাইনাস 4 এর মান, 4 তো 4 হবে। আচ্ছা, এ এর মান কত? এর মান এখানে কত লিখেছি? 9, তাহলে গণিত কত হবে? 9। আচ্ছা, সি এর মান কত? সি এর মান স্যার জানি না, সি এর মান এ, তাহলে এ লিখবো। 6 7টা কত? সমান কি 0। 6 এর স্কোয়ার মানে কি? 6 এর সাথে 6 গুণ করলে 36 হবে, মাইনাস 4 9 কত হবে? 36 সমান এ ইজিক্যাল টু 0। এবার এখানে দেখো, নিয়ম অনুযায়ী এই সংখ্যাটা ওইদিকে দাঁড়ায়, -36 এ ইজিক্যাল টু -36। এই মাইনাস এই মাইনাস আমি কেটে দিতে পারি, এই 36 কেটে দিতে পারি, সো আনসার উইল বি 1। তো দেখো কত সহজে, তাহলে এখানে এর জায়গায় কত হওয়া দরকার? 1। এর জায়গায় কত হওয়া দরকার? 1। তবে সমীকরণটা কি হবে? বাস্তব ও সমান হবে। আচ্ছা, দ্বিতীয় নম্বর প্রশ্নের দিকে দেখি। দ্বিতীয় নম্বর প্রশ্নতে কি বলেছে দেখো, যে একটা সমীকরণ দিয়ে দিয়েছে, যে বলেছে আলফা ও বিটা। যখনই আলফা বিটা কনসেপ্ট বলবে, এটা একটা আলাদা ধরনের কনসেপ্ট। যখনই বলবে শেষের মানটা বলবে, তখন এই ফর্মুলাটা লাগাবো। যখন তোমাকে শেষের মানটা বলা হবে, জি বাবু শেষেরটা কত হবে, তাহলে আনসার এটা হবে। কিন্তু যখন আলফা বিটার কনসেপ্ট আসবে, তখন আলাদাভাবে কনসেপ্ট ভাবতে হবে। কিভাবে ভাববা? প্রথমে সমীকরণ তো তোমাকে লিখতেই হবে, 3x² + 8x + 2 = 0। আচ্ছা, 0 বলতাম, চলো। তাহলে একইভাবে চিহ্নিত করো, এ এর মান কত হবে? 3 হবে, বি এর মান কত হবে? 8 হবে, সি এর মান কত হবে? 2 হবে। লেখার পর কি করতে হবে? এখানে আলফা বিটা বলেছে, ওকে। এবার আলফা বিটার এই অঙ্কটা করতে গেলে এখানে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি, বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল সমান আর বীজদ্বয়ের যোগফল। মানে স্যার, বীজদ্বয়ের গুণফল মানে হচ্ছে কি, গুণফল মানে কি জানো? c/a, c/a। আর বীজদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস b/a, মাইনাস b/a। আচ্ছা, একইভাবে মান বসাও। সি এর মান কত? 2, এর মান কত? 3, তাহলে 2/3 হলো। একইভাবে মাইনাস আছে, মাইনাস লিখবো। বি এর মান কত? 8, এর মান কত? 3, সো মাইনাস 8/3। এবার চলে আসি, 1/আলফা প্লাস 1/বিটা সমান কত হবে? আলফা বিটা লসাগু করলে আলফা বিটা হবে, আলফা আলফা কেটে যাবে, কি পড়ে থাকবে? বিটা পড়ে থাকবে, প্লাস বিটা বিটা কেটে যাবে, কি পড়ে থাকবে? আলফা পড়ে থাকবে। এবার অলরেডি আমরা মানটা বের করে নিয়েছি, বিটা প্লাস আলফা যোগফল, দুটো যোগফল কি আছে? -8/3, -8/3। একইভাবে আলফা বিটার গুণফল, দুটোর গুণফল পাশাপাশি আছে, গুণফল আছে 2/3। আচ্ছা, 3 3 কেটে দিতে পারি, 2 2 কেটে 4 2 8, তাহলে আনসার উইল বি -4। সো -4 হবে আনসার।
তাহলে এখানে আনসার কত হবে -4 আলফা 1/α প্লাস 1/β সমান -4। তাহলে বুঝতে পারলে যে এই দুটো অঙ্ক মাধ্যমিকে খুব শর্ট কোশ্চেনের ক্ষেত্রে খুব কম বেশি দিয়েই থাকে। ঠিক আছে, তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে মনে রাখবো কি করে, যখনই তোমাকে দেখবা যে শেষের মানটা দেওয়া নেই অর্থাৎ সি এর মানটা দেওয়া নেই, তখন এই প্রসেসে করবা, আর যখন আলফা বিটা বলবে তখন এই প্রসেসে করবা। দুটো একটু মনে রাখতে হবে, গুণফল সমান এটা সি বাই এ, আর যোগফল সমান -b/a। থ্যাংক ইউ দেখার জন্য।